চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে। লাইফ আপনার, বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে। নেগেটিভিটি যেখানে দেখবেন সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায়। তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছিটাতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না। অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ, তাই মেনে হেসে বেরিয়ে আসুন। ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস কেল্লা পথে। যে যা বলছে শুনে নিন, আর মুচকি হেসে শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন। যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবন চিনে এবং বুঝে। আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি ঠিক সেই সময় গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, বাড়ি গোছান, গল্প পড়ুন, আরও দুটো সাহিত্য পড়ুন, নিজের পুরনো ফটো দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ফটো তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন, নামাজ পড়ুন। মোট কথা, তাদের কথায় রিয়েক্ট করবেন না, যা বলছে বলুন। আপনার কানে এলেও ফেলে দিন। দিন শেষে আপনি জানেন আপনি কি, কেমন। আরও এটাও জানেন, যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না। ঠিক এটাই, একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক তাদের কাছেই ওপেন আপ হন, তাদের কাছেই এক্সপ্লেন করুন, তাদের কাছেই ঝুঁকতে শিখুন। কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না। বাদবাকি দুনিয়াকে বাদ দিন, ঝেড়ে ফেলে দিন, তাদের কথা মাথায়ও আনবেন না। একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর। আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর। আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলোকে ছেঁটে ফেলতে হবে, অথবা কোনো একটা কাটাঝোড় দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে। সব কিছুর উত্তর দিতে নেই, সব কিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এগুলো বাদ না দিতে পারলে লসটা কিন্তু দিন শেষে আপনারই হবে। তাই এখন থেকে নিজেকে নিয়ে ভাবুন, নিজের ভবিষ্যৎটা সুন্দর করে সাজান। কে কি বলল আর কে কি ভাবলো এই সব কিছু বাদ দিন। নিজের সফলতার দ্বার প্রান্তে নিজেকেই পৌঁছাতে হবে। দিন শেষে সবাই আপনার সফলতার গল্পটাই শুনতে আসবে, কিন্তু আপনার সফল হওয়ার পথে যে ব্যর্থতার কষ্ট ছিল সেটা কেউ বুঝবে না। খুব কষ্ট নিয়ে কথাগুলো আজকে আপনাদেরকে বললাম। কেমন লেগেছে কথাগুলো? এটা আমার একটা বন্ধুর কথা।